কোর্টের মধ্যে ঢুকে দেখছি আমার আরেকটা নিরাপত্তা রক্ষী সে এক বেঞ্চি তলা ঢোকার জন্য চেষ্টা করছে। আমি বললাম তুমি বেঞ্চিতে ঢোকো, তোমার রিভলভারটা আমাকে দাও। সেই রিভলভারটা নিয়ে সেই সমস্ত লোকদের মোকাবেলা করা শুরু করলাম। ইএফআর বাইরে দাঁড়িয়ে আছে, ইস্টার্ন ফ্রন্টিয়ার রাইফেল, এখন তাদের দেখা যায় না, তারা চুপ করে আছে। প্রিজাইডিং অফিসার, পোলিং অফিসার বুথ থেকে পালাতে চাইছে। আমি আমার নিরাপত্তারক্ষী রিভলভারটা তাদের দিকে তাক করে বললাম, বুথ থেকে পালানোর আগে আমাদের গুলি খেতে হবে। কারণ আমি জানতাম প্রিজাইডিং অফিসার বা পোলিং অফিসার যদি বুথ ছেড়ে পালিয়ে যায় তাহলে এই বুথে আগুন লাগাতে আর সেখানকার দুষ্কৃতিকারীদের কোনো অসুবিধা হবে না। তাই বলতে পারেন এটা এক ধরনের র্যানসাম, অর্থাৎ কাউকে আটক করে রেখে নিজেকে বাঁচানোর চেষ্টা। ঘরে আগুন লাগাচ্ছে, সেই আগুনকে নিভিয়ে, ঘর ঢোকাচ্ছে আগুন জ্বালিয়ে, সেই খড়কে নিভিয়ে সেই আগুন জ্বালা খড়কে বাইরে ফেলে রক্ষা করছে। এরকম ভাবে ঘন্টাখানেক লড়াই চলার পর তারপরে আমাদের লোকরা চারিদিক থেকে এগিয়ে এলো প্রাণে বাঁচলাম। ফিরে এলাম বহরমপুর। ভোট তো যাওয়ার হলো, চারদিকে লুটে গেল অনেক মৃত। আমাদের বুথের কর্মীরা সব বুথ ছেড়ে চলে এলো। আর বুথ ছেড়ে যখন চলে এলো তখন সেদিন আমার যারা বিপক্ষ পার্টি, সিপিএম পার্টি, তারা সমস্ত বুথ লুট করতে আরম্ভ করল। তবু আমি মাত্র 1300 ভোটে হেরেছিলাম। সেই নবগ্রামকে আমি ভুলিনি। আগামী 5 বছর সেই নবগ্রামের সঙ্গে আমার সরাসরি সম্পর্ক ছিল না, কারণ মিথ্যা কেসে ফাঁসিয়ে আমাকে মুর্শিদাবাদ ছাড়া করা হয়েছিল। কিন্তু বাইরে থেকে আমি নবগ্রামকে পরিচর্যা করেছি, নবগ্রামের মানুষের সঙ্গে যোগাযোগ রেখেছি। এবং আমি একজন ব্যক্তি যে ভোটের সময় মানুষের কাছে যেতে পারি। ভোটের সময় মানুষের কাছে না গিয়ে দূর থেকে ভোট চেয়েছি। তখন হোয়াটসঅ্যাপ ছিল না, মোবাইল ছিল না, ইন্টারনেট ছিল না, কিছু ছিল না। নিজের বক্তব্য ক্যাসেট করে গাছে বাজিয়ে মানুষকে শুনিয়েছি। 96 সালে আমি 20,000 ভোটে সেখান থেকে জিতেছি। আমি কথাটা এখানে বলছি যে রাজীব গান্ধীর মৃত্যু, তার সঙ্গে আমার দুর্ঘটনা, সব মিলিয়ে আমি রাজীব গান্ধীর কথা বলতে গেলে নস্টালজিক হয়ে যাই। আমি প্রথম রাজীব গান্ধীকে দেখেছিলাম 91 সালে ভোটে 8 থেকে 10 দিন আগে। সেদিন আমি প্রথম কংগ্রেস পার্টি জয়েন করলাম। সে কথা জয়েন করে বলছিল ওয়াইবের মাঠে। রাজীব গান্ধীকে যখন দেখলাম আমি সামনে থেকে, মনে হচ্ছে একজন দেবদূত দাঁড়িয়ে আছে, স্বয়ং দেবদূত দাঁড়িয়ে আছে। তার সঙ্গে হাত মেলালাম, মনে হলো জীবনটা আমার ধন্য হয়ে গেল। রাজীব গান্ধী আমার দিকে তাকিয়ে হাসলেন, প্রার্থী হিসেবে পরিচয় করালেন, চলে গেলেন। কখনো ভাবিনি যে সেই দেখাই আমার সঙ্গে তার জীবনের শেষ দেখা হবে। সবাই যেমন ভালোবাসে প্রয়াত রাজীব গান্ধীকে, আমাদেরও খুব আবেগের মানুষ। আজও আমরা কোথায় কোথায়, সে পার্লামেন্টই হোক, পার্লামেন্টের বাইরেই হোক, রাজনৈতিক বক্তব্য রাখতে গেলে রাজীব গান্ধীকে আমাদের স্মরণ করতে। স্মরণ করতে এই জন্যে তিনি দেখতে সুন্দর ছিলেন বলে নয়, স্মরণ করতে এই জন্যে সেদিনের তার ভাবনা, সেদিনের তার ভাবনা, তার দূরদর্শিতা আজও আমাদের সম্পর্কে প্রমাণ করে। রাজীব গান্ধী বলতেন যে ভারতবর্ষের মানুষ, তোমরা শিল্প বিপ্লবকে কাজে লাগাতে পারোনি। যখন শিল্প বিপ্লব হয়েছিল লন্ডনে, ব্রিটেনে, ইউরোপে, তখন আমরা পুলিশের কাছে পড়া দিয়েছিলাম। তাই ভারতবর্ষে শিল্প বিপ্লব হয়নি। তার মানে এটা নয় যে আমাদের আরেকটা বিপ্লব করতে